ছেড়ে চলে গেল। এই অবশ শিশুকে নিয়ে আমি কেমন করে একা একা থাকব? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই ওই আবু কামালকে নিয়ে আপনি পালিয়ে যান বেগম সাহেবা। কেন কেন আমি পালিয়ে যাব? কি হয়েছে? ওই উজির উমর, ওই শয়তানের বাচ্চা জাফর আলী খাঁ আপনাকে হত্যা করবে। আমাদেরকে হত্যা করবে বলে তাদের কি লাভ? লাভ অনেক আছে বেগম সাহেবা। ওই উজির উমর খাঁ হবে এই রূপনগরের নবাব, আর ওই জাফর আলী খাঁ হবে প্রধান উজির। তাই আমি বলছি আপনি শীঘ্র করে ওই অবশ কামালকে নিয়ে পালা যান, ওরা যে এখনই এসে পড়বে বেগম সাহেবা। ইব্রাহিম, আমি একটি শত্রুর ভয়ে আমার এই স্বামীর ভিটা ছেলে আমি এখান থেকে পালাতে পারবো না। মরতে যদি হয় আমার এই স্বামীর ভিটাই আমি মরবো। বেগম সাহেবা আপনি এমন কথা বলবেন না। আপনি কি চান আপনার আমার চোখের সামনে এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না না, আমি তা হতে দিব না। ও কামালকে যে বাঁচাতেই হবে, কারণ ওই জালেম শয়তানের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিরুদ্ধে। এসো ভাই কামাল, আমি তোকে নিয়ে চলে যাব। আমার সন্তানকে নিয়ে তুমি চলে যেও না। বেগম। আমার বুক খালি করে তুমি এখান থেকে ওকে নিয়ে যেও না। বেগম সাহেবা আমি আপনার কোনো কথাই শুনবো না, কিন্তু আমি আপনাকে যাবার পথে আমি আপনাকে একটি কথা বলে যেতে চাই। এই রূপনগরে এমন কারো হিম্মত নাই যে আমার কাছ থেকে আবু কামালকে নিয়ে হত্যা করবে। বিদায় বেগম, এসো ভাই কামাল, বিদায়। বাবা ইব্রাহিম, তুমি কি করলে বাবা ইব্রাহিম? আমার পুত্রকে নিয়ে তুমি পালিয়ে গেলে। দাঁড়া বাবা ইব্রাহিম, আমি আসছি বাবা ইব্রাহিম। ইব্রাহিমের অভিনয়ে সন্তুষ্ট হয়ে মাইকেল বাইল্লার মকবুল ভাই 270 টাকা পুরস্কৃত করেছেন। যুব চৌধুরী আর 100 টাকা দিয়েছেন। হত্যা, নির্মম হত্যা, শেষো কামালেকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা, সেনাপতি জাফর আলী পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবনের সিনেমিনি খেলা আমি সঙ্গ করে দিচ্ছি। হবে না, তোমার আমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না জাফর আলী খাঁ। কেন ওজির সাহেব? পালিয়ে গেল, পালিয়ে গেল? ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে গেছে? আচ্ছা, আমি যে কিছুতে ভাবতে পারছি না, শত শত পাহাড়ে থাকতো শয়তান ইব্রাহিম কিভাবে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি জাফর আলী খাঁ। ওজির সাহেব বড্ডই ভুল হয়ে গেল। শিশু কামালকে সেদিন হত্যা করলে, হত্যা করার পূর্বে সেদিন ইব্রাহিমকে বন্দী করা আমাদের প্রয়োজন ছিল। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, যেমন করে হোক শয়তান ইব্রাহিম ও শিশু কামালকে বের করে ওদেরকে হত্যা করতেই হবে। হ্যাঁ ওজির সাহেব,
আপনি কোনো চিন্তা করবেন না। এমন করে হোক শিশু কামাল আর ইব্রাহিমকে আপনার সামনে এনে নির্মমভাবে করবো হত্যা। তাই করতে হবে জাফর আলী খাঁ। এবার চলুন আমরা বিশ্রাম করে গিয়ে। তাই চলো নজির সাহেব, তাই চলো জাফর আলী খাঁ। শেষ করি গে। খোদা, এই সংসারে আমার যে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এই একা জীবন আমি কেমন করে কাটিয়ে যাব খোদা? তুমি আমায় একটি উপায় করে দাও খোদা, একটি উপায় করে দাও। হয়তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছে? কদমালি কে কে আমাকে এই ঋষি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই ঋষি রাতে গরিবের বাড়ি কেন? আমি এসেছি এই ছেলেটিকে তোমায় দান করতে। এলে দান করবে? হ্যাঁ হ্যাঁ ভাই কদমালি, কিন্তু তাকে তুমি যত্ন করে মানুষ করিবে, আর সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। কদমালি, এই নাও ভাই কদমালি, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলে পরিচয় দিবে কদমালি চাষা। ভাইয়া, বলো ভাইয়া। তুমি আমাকে একা ফেলে চলে যাবে ভাইয়া? সে জন্য কোনো দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে আমি তোমার সাথে দেখা করে যাব ভাই, তুমি কোনো চিন্তা করো না ভাই। এসো এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো। হাসি কদমালি চাষা। ঠিক আছে। হাসি ভাই কামাল। বিদায় কদমালি চাষা, বিদায়। হায় খোদা, তুমি এত দিনে আমার পানে এসেছো খোদা। বাবা কামাল, এসো। তোমার বড্ড খিদা পেয়েছে বাবা, তাই না? আমি তোমাকে ঘরে নিয়ে খেতে দিব, চলো বাবা, আমার সঙ্গে চলো। কি হয়ে গেল জাফর আলী খাঁ, তা যে আমি ভাবতেও পারছি না। এখনো সেজন্য কোনো চিন্তা করবেন না ওজির সাহেব। যেমনই করে হোক ওই শয়তান দুটোকে খুঁজে বের করে এনে আপনার সামনে করবা নির্মমভাবে হত্যা। তাই করতে হবে জাফর আলী খাঁ। যতক্ষণ পর্যন্ত ওই শয়তান ইব্রাহিম ও শিশু কামালকে হত্যা করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই। সেই আশা তোকে পূরণ হবে না জাফর আলী খাঁ। যে চলে গিয়েছে সে কোনোদিনও আর ফিরে আসবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান দিতে এসেছি। তার অর্থ খুদে যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলে তোরা পারবি না ওই সন্তানকে হত্যা করতে। তাই ওই শিশু কামাল ওই জল্লাদের হাত থেকে মুক্ত পেয়েছে। আপনি কি বলতে চান? আমরা কি শিশু কামালকে হত্যার চেষ্টা করেছি? নিশ্চয়ই। যদি ওই ইব্রাহিম সাহায্য না করতো তাহলে আজ এই কামালকে দুনিয়া থেকে সরে যেতে হতো। বেগম সাহেবা, আর বেঈমান, তোদেরকে আজ আমি হারে হারে চিনেছি। তাই ভাবছি
এই শয়তানদের কি বিচার হতে পারে? বিচার কেউ নেই বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। অর্থের বিনিময়ে আমরা এই নবাব মহলের সবাইকে হাতের মুঠোয় করে নিয়েছি। যদি যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের কথায় উঠবোস করতে হবে, নইলে নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। কি এত বড় তোর সাহস? আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুই আমাকে করবি বন্দি? এই ক্যাচিস! কেউ নেই বেগম সাহেবা, ডাকে। আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কোথায় প্রহরী? বন্দি করে বেগম সাহেবাকে, তাকে বন্দি করে নিয়ে যা ওই অন্ধকার কারাগারে, আর বুকে বুকে পাথর চাপা দিয়ে রাখ। কোন কথা নেই। ও খোদা, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? যারা আমার হুকুমের গোলামি ছিল, চাকর ছিল, আজ তাদের হাতে আমি বন্দি। হে খোদা, এই নিমক হারামদের বিচার করো খোদা, তুমি তাদেরকে শাস্তি দিও। শাস্তি তার আপনার শাসকে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান বেগম সাহেবা, এখন কারাকক্ষে বসে বসে ওই খুদাকে স্মরণ করুন। নিয়ে যাও প্রহরী। জোসেফ, সেনাপতি জাফর আলী খাঁ আজ আমার ভিতর ভীষণ আনন্দে উৎসাহিত হয়েছে, তাই এই আনন্দের মাঝে আমি একটু আনন্দ করতে চাই। তুমি ব্যবস্থা করো। হাউজির সাহেব, আমি এই মুহূর্তে বাজিদের ব্যবস্থা করছি। এই কে আছিস? বাজিদের রাজ দরবারে পাঠিয়ে দে। ভাইজি, তাড়াতাড়ি করে না তো, আর যে আমার দেরি সহ্য হচ্ছে না। মোবাইল